চট্টগ্রামের এক ব্যস্ত শহরের কেন্দ্রে একটি চিত্তাকর্ষক গল্প উন্মোচিত হয়, যেখানে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার একজন সেনা ক্যাপ্টেনের বোনকে হুমকি দেওয়ার সাহস করে, অজান্তে যে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর প্রতিশোধ। একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে এই আখ্যানটি একজন বোনের অটল শক্তি প্রদর্শন করে, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি শিক্ষা প্রদান করেন যা তাদের এই সাক্ষাতের বাইরেও দীর্ঘকাল ধরে প্রতিধ্বনিত হয়। আজকের এই পুনর্কথনে আমাদের সাথে যোগ দিন চট্টগ্রামের প্রাণবন্ত রাস্তায় সেট করা এই গল্পে, যেখানে সাহস, সম্মান এবং ন্যায় বিচারের কাহিনী উঠে আসে। আমরা আশা করি এই গল্পটি আপনাদের মুগ্ধ করবে এবং অনুপ্রাণিত করবে। চলুন শুরু করা যাক। চট্টগ্রামের এক ব্যস্ত এলাকায় বাস করত রিনা নামের এক সাধারণ মেয়ে। বয়স মাত্র 20, কলেজে পড়ে সে। সাধাসিধে জীবনই তার পছন্দ ছিল। প্রতিদিন সকালে কলেজে যেত, বিকেলে টিউশন করত আর রাতে বই পড়ত। তার মুখে সবসময় ছিল একটি উজ্জ্বল হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল পরিবারের অভাব অনটন। রিনার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা ছিলেন গৃহিণী। পরিবারের বড় আশা ছিল রিনা। তারা ভাবতেন একদিন রিনা ভালো চাকরি করে সংসারের হাল ধরবে। রিনার একটি বড় বোন ছিল, নাম ফারিয়া। তবে ফারিয়া সবসময় বাড়িতে থাকত না, কারণ সে সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে চাকরি করত। সাহসী, দৃঢ় এবং ন্যায় বিচারের প্রতি অটল একজন অফিসার ছিলেন তিনি। এক বিকেলে কলেজ শেষ করে রিনা রিকশায় করে বাড়ি ফিরছিল। হঠাৎ থানা থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো পুলিশের এসআই রহিম। বয়স তার 40-এর কাছাকাছি। এলাকার লোকজন জানত সে দুর্নীতিবাজ, অহংকারী এবং ভয়ঙ্কর। রিকশা থামিয়ে রহিম রিনার দিকে তাকালো, মুখে হালকা হাসি, চোখে খারাপ ইঙ্গিত। কোথায় যাচ্ছিস রিনা? রিনা বিরক্ত হয়ে বলল, বাড়ি যাচ্ছি, আমার অনেক তাড়া আছে। রহিম হেসে উঠল, তুই আমাকে দেখে এভাবে কথা বলিস? এই এলাকায় আমি রাজা। কাল থেকে তুই আমার সাথে একটু সময় কাটাবি। রিনার বুক ধক করে উঠল। আপনি কি বলছেন? আমি এসব কাজে রাজি নই। রহিমের চোখ রক্ত লাল হয়ে গেল। রাজি হবি না মানে? আমি চাইলে আজই তোর বাবাকে মিথ্যা মামলায় ধরে নিয়ে যাব। বুঝছিস পুলিশের সাথে তর্ক করলে কি হয় জানিস? রিনা কেঁপে উঠল। কিছু না বলে দ্রুত রিকশাওয়ালাকে এগিয়ে যেতে বলল। সে বাড়ি ফিরল, কিন্তু সারা পথ রহিমের হুমকি তার কানে বাজতে থাকল। আজ না হোক কাল তুই আমার কাছে আসবি। রাতে রিনা একা ঘরে বসে কাঁদতে লাগল। কাউকে কিছু বলার সাহস পেল না, শুধু মায়ের সামনে একটু ভেঙে পড়ল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মা চুপ থাক, পুলিশের সাথে লড়াই করা ঠিক নয়, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিনা জানত রহিমের মতো মানুষ কখনো থামবে না। সেদিনের ঘটনার পর রিনা ভয়ে কাঁপতে লাগল। রাতের ঘুম হারাম হয়ে গেল। কলেজে গেলেও তার বুক ধরফর করত, যদি আবার রহিম সামনে এসে দাঁড়ায়। কয়েকদিন রিনা রিকশা না নিয়ে হেঁটে কলেজে যাওয়া শুরু করল, কিন্তু তাতেও শান্তি মিলল না, কারণ রহিম প্রায়ই রাস্তায় ঘুরে বেড়াত। একদিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রহিম ঠোঁট বাঁকিয়ে বলল, কি ব্যাপার, আমাকে দেখলেই ভয় পাস কেন? ভয় পাবে না, আমি তোকে রাজকন্যার মতো রাখব। এক রাত আমার সাথে কাটালে তুই বুঝবি আমি কেমন মানুষ। রিনার মাথা ঘুরে গেল। সে কিছু না বলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল। রহিম এবার সরাসরি হুমকি দিল, শোন, আমি পুলিশের লোক, তোকে না পেলে তোদের পরিবারকে শেষ করে দেব। একবার ভেবে দেখ, একটা কলেজ পড়ুয়া মেয়ে আর এক পুলিশ অফিসারের লড়াইয়ে কে জিতবে? এই কথাগুলো আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছিল রিনার বুক। বাড়ি ফিরে রিনা সারাদিন গুমড়ে থাকত। মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তিনিও ভয়ে ভয়ে ছিলেন। বাবা বয়সের কারণে কিছুই করতে পারতেন না। এক রাতে ঘুমের মধ্যে হঠাৎ রিনা দরজার বাইরে শব্দ শুনল। জানালা দিয়ে উঁকি দিতেই দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে রহিম, তার হাতে সিগারেট। দূর থেকে সে ফিসফিস করে বলল, চোখে ঘুম নেই তাই না? আমারও নেই। শিগগিরই সিদ্ধান্ত নে, না হলে ফল ভালো হবে না। ভয়ে রিনা জানালা বন্ধ করে কেঁদে ফেলল। এভাবে কয়েকদিন কেটে গেল। রিনার শরীর শুকিয়ে যাচ্ছিল, চোখে ঘুম ছিল না, মনের ভেতর আতঙ্ক চেপে বসেছিল। তবে নিয়তির ইশারায় ঠিক সেই সময় তার বোন ফারিয়া সেনাবাহিনীর কাজ শেষে ছুটিতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। এক শুক্রবার বিকেলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে ফারিয়া, সোজা পিঠ, আত্মবিশ্বাসী মুখ, সেনা পোশাকে। মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল তার শক্তির ঝিলিক। রিনা দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। অনেক দিন পর তার বুকটা যেন হালকা হয়ে গেল। ফারিয়া হেসে বলল, কি রে, এতদিন পর দেখে কাঁদছিস কেন?
আমি তো এবার কয়েক সপ্তাহ থাকব, এবার মজা করে সময় কাটাবো। রিনার চোখে জল জমে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে চুপ করে রইল। ফারিয়া তখনও কিছু জানত না, কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারবে তার ছোট বোন নীরব কান্নার ভেতর কতটা ভয়াবহ দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। ফারিয়া আসার পর বাড়িটা যেন নতুন আলোয় ভরে উঠল। মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন, বাবা বারান্দায় চেয়ারে বসে মেয়েকে দেখে বারবার হাসলেন। রিনা সারাদিন বোনকে ঘিরে রাখল, কিন্তু ভেতরের অস্থিরতা লুকাতে পারল না। রাতের খাবার শেষে সবাই গল্প করছিল। হঠাৎ ফারিয়া লক্ষ্য করল রিনা অস্বাভাবিকভাবে চুপচাপ। অন্যদিনের মতো প্রাণখোলা হাসি নেই, চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। ফারিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে রে, তুই তো একেবারে শুকিয়ে গেছিস, কোনো সমস্যা? রিনা এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর মায়ের চোখের দিকে তাকাল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, কিছু ব্যাপার আছে, তবে তুই ক্লান্ত, কালকে বলবো। ফারিয়া কপাল কুঁচকে বলল, না, এখনই বলো, আমার ছোট বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। কি হয়েছে রিনা? রিনা চোখ নামিয়ে নিল, কণ্ঠ কেঁপে উঠল। দিদি, এক পুলিশ অফিসার এসআই রহিম, সে আমাকে রাস্তায় বারবার বিরক্ত করছে। কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে ভয়ে। সে চায় আমি। কথা বলতে বলতে রিনা ভেঙে পড়ল, কান্নায় গলা আটকে গেল। ফারিয়ার চোখ আগুন হয়ে উঠল। সে কি চায়? রিনা কাঁদতে কাঁদতে বলল, সে বলছে আমার সাথে রাত কাটাতে রাজি না হলে আমাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসাবে। দিদি, আমি খুব ভয় পাচ্ছি। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। মায়ের চোখে পানি, বাবার হাত কাঁপছে। ফারিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখ লাল, মুখ শক্ত। রহিম নামের ওই শকুন সাহস করেছে আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে? পুলিশের পোশাক গায়ে দিয়ে মানুষের মেয়েদের অপমান করে? রিনার হাত ধরে সে বলল, চিন্তা করিস না, আজ থেকে তোর ভয় শেষ, আমি আছি। তার কণ্ঠ দৃঢ়, যেন কোনো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে তাকাচ্ছে। ফারিয়া মনে মনে শপথ করল, এই রহিমের এমন শিক্ষা হবে যাতে সে নয়, গোটা এলাকা বুঝে যায় যে নারীর সম্মান নিয়ে খেলা করলে শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাত গভীর হয়ে গেছে, ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও ফারিয়ার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে সে শুধু ভাবছে, একজন পুলিশ অফিসার যে মানুষের সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছে, সেই যদি মানুষের জীবনকে ভয় দেখিয়ে নষ্ট করে, তাহলে তাকে পুলিশ বলা যায় না, তাকে বলা যায় শুধু অপরাধী। সকালে রিনা কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, মুখটা ফ্যাকাশে। ফারিয়া তাকে থামিয়ে দিল, আজ একা যাবি না, আমি সাথে যাচ্ছি। রিনা অবাক হয়ে তাকালো, কিন্তু দিদি, তুই গেলে যদি সে রেগে যায়? ফারিয়া দৃঢ় কণ্ঠে বলল, সে রেগে যাক, তুই তো আর একা নোস, আমি তোর ছায়া হয়ে থাকব। দুজন একসঙ্গে বেরোল। কলেজের গেটের কাছে পৌঁছাতেই দূরে দাঁড়িয়ে থাকা রহিমকে দেখা গেল। তার চোখ সরাসরি রিনার দিকে, কিন্তু হঠাৎই সে ফারিয়াকে দেখে থমকে গেল। ফারিয়া এগিয়ে গিয়ে রিনার কাঁধে হাত রাখল। এই লোকটি? রিনা আস্তে মাথা নাড়ল। ফারিয়া রহিমের দিকে সোজা তাকালো, তার দৃষ্টি ছিল ধারালো তলোয়ারের মতো। রহিম গলা খাকরে বলল, ক্যাপ্টেন ফারিয়া, আপনি তো এলাকার গর্ব, কিন্তু বোনটাকে একটু সামলান, সে আমাকে অসম্মান করছে। ফারিয়া ঠান্ডা গলায় বলল, অসম্মান নাকি? তুই নিজের ক্ষমতার দাপটে একটা মেয়েকে জোর করতে চাইছিস। পুলিশের পোশাক পরে তুই আসলে একটা দাগ। রহিম হক চকিয়ে গেল। চারপাশে কিছু মানুষ জড়ো হতে লাগল। তারা ফিসফিস করে বলছিল, ক্যাপ্টেন ফারিয়া এসে গেছেন, এখন বুঝবে রহিম। রহিম পরিস্থিতি সামলাতে জোরে হেসে উঠল, আরে না না, আমি তো মজা করছিলাম, ভুল বুঝেছেন। ফারিয়ার চোখ জলজল করছিল। এই একবারই সাবধান করছি, আবার আমার বোনের কাছে আসার চেষ্টা করলে আমি শুধু সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে নয়, একজন বোন হিসেবে তোকে এমন শিক্ষা দেব, তুই নাম ধরে ডাক শুনে ভয় পাবি। কথাগুলো শোনার পর রহিম চুপসে গেল। লোকসমাজের সামনে তার মুখ লাল হয়ে উঠল, কিন্তু চোখের ভেতর একটা হিংস্র আগুন জ্বলতে লাগল। রিনা খানিকটা স্বস্তি পেল, কিন্তু তার বুকের ভেতর ভয় রয়ে গেল, কারণ সে জানত রহিম সহজে থামবে না। অন্যদিকে ফারিয়া বুঝল এটা কেবল শুরু, এখনও আসল যুদ্ধ সামনে। কলেজ থেকে ফিরে রিনা কিছুটা হালকা মনে বাড়িতে ঢুকল, কারণ আজ প্রথমবার সে দেখল বোন পাশে থাকলে রহিম তার দিকে এগোতে সাহস পায় না। তবে মনে মনে একটা ভয় রয়ে গেল, রহিমের চোখে যে হিংস্র আগুন সে দেখেছে সেটা নিভে যাওয়ার নয়। ঠিকই পরদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। বাজারে গেলে হঠাৎ লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল।
কারো মুখে গোপন হাসি, কারো ফিসফিসানি। রিনা অবাক হয়ে ভাবল, কি হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারল এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব। রিনা নাকি রহিমের সাথে রাত কাটায়, তার সাহায্যে পরীক্ষায় ভালো নম্বর পায়। এ খবর শুনে রিনার মাথা ঝিমঝিম করতে লাগল, বুক ভরে কান্না উঠে এলো। সে জানত এটা রহিমেরই কাজ, সরাসরি না পেরে এখন চরিত্র হনন শুরু করেছে। সেদিন রাতে ফারিয়ার কাছে সব খুলে বলল রিনা। কান্নায় জড়ানো কণ্ঠে সে বলল, দিদি, আমি বাঁচব কিভাবে? সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে, আমি কিছুই করিনি, তবুও আমি দোষী হয়ে যাচ্ছি। ফারিয়া দাঁত চেপে ফুঁসে উঠল, আমি জানতাম এই শকুন চুপ থাকবে না, মানুষের চোখে তোকে ছোট করে দিয়ে তোর মন ভাঙতে চাইছে, কিন্তু আমি আছি। শুধু গুজব থামানো নয়, এবার তার আসল মুখোশ খুলব। পরদিন ভোরে ফারিয়া একা বেরোল। সে কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করল, কিছু সাংবাদিক, কিছু সেনা সহকর্মী, সবার কাছে সত্য ঘটনা খুলে বলল। এদিকে রহিম বুঝতেই পারছিল না তার সামনে কেমন প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে। সে ভাবছিল শুধু ভয় আর অপবাদ দিয়ে রিনাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু তার ধারণাই ছিল না এই খেলায় এখন একজন সেনা অফিসার নেমে পড়েছে, যিনি যুদ্ধের মানে জানেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ফারিয়া বোনকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না রিনা, তুই শুধু মাথা উঁচু করে চলবি। খুব শীঘ্রই দেখবি যারা আজ তোকে নিয়ে হাসছে, কাল তারাই রহিমকে ঘৃণা করবে। রিনার চোখে ভরসার আলো ফুটল। সে প্রথমবার অনুভব করল বোন তার পাশে থাকলে পৃথিবীর কোনো শক্তিই অজেয় নয়। কিন্তু দূরে কোথাও অন্ধকারে রহিম দাঁড়িয়েছিল, ঠোঁটে তিক্ত হাসি। সে বিড়বিড় করে বলল, খেলা তো সবে শুরু হলো ক্যাপ্টেন ফারিয়া, এবার দেখাবো পুলিশের ক্ষমতার সামনে তুই কি করতে পারিস। কয়েকদিন গোপনে নজরদারি চালানোর পর ফারিয়া নিশ্চিত হল রহিম শুধু রিনাকেই নয়, আরও কয়েকজন মেয়েকে একইভাবে ভয় দেখিয়ে হয়রান করেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। ফারিয়া আর অপেক্ষা করল না। সে জানত আইন দিয়ে হয়তো একদিন বিচার পাওয়া যাবে, কিন্তু ন্যায় বিচারের জন্য মাঝে মাঝে মানুষকেই দাঁড়াতে হয়। সেদিন সন্ধ্যায় রিনা বাজার থেকে ফেরার পথে আবার রহিম সামনে এসে দাঁড়ালো, মুখে বিকৃত হাসি। শোন, আমি একবার বলেছি, তুই রাজি না হলে তোর পরিবারকে শেষ করে দেব, আজ রাতেই। কথা শেষ হওয়ার আগেই এক প্রচণ্ড আঘাতে রহিম মাটিতে পড়ে গেল। ফারিয়া পিছন থেকে এসে তার ঘাড়ে লাথি মেরেছে। চারপাশে মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। ফারিয়ার চোখ জ্বলছিল আগুনের মতো। আজ তুই পুলিশের নামে কলঙ্ক কি তা বুঝবি। সে রহিমকে চুল ধরে রাস্তায় বের করে আনল। রহিম চিৎকার করতে লাগল, কি করছিস? আমি পুলিশ, আমাকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু ফারিয়া বিন্দুমাত্র ভয় পেল না। সে একের পর এক ঘুষি লাথি মারতে লাগল। ধীরে ধীরে মানুষ জমতে শুরু করল। প্রথমে অবাক হলেও ধীরে ধীরে হাততালি দিয়ে উঠল। ফারিয়া গর্জে উঠল, সবাই শোনো, এই রহিম একজন নোংরা হায়না। সে আমার বোনকে রাতের পর রাত হুমকি দিয়েছে। শুধু ওকে নয়, এলাকার আরও মেয়েদের ইজ্জত নিয়ে খেলেছে। আজ আমি চাই সে নিজেই তার অপরাধ স্বীকার করুক। রহিম কাঁপতে কাঁপতে বলল, না, আমি কিছু করিনি। ফারিয়া তার বুকের ওপর হাঁটু গেড়ে চাপ দিল, গলায় রিভলভার ঠেকাল। সত্য বল, না হলে এখানেই শেষ করে দেব। রহিম হাঁপাতে লাগল। ভিড় থেকে আওয়াজ উঠল, স্বীকার করো, স্বীকার করো। অবশেষে ভয়ে ভেঙে পড়ল রহিম। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি রিনাকে হুমকি দিয়েছি। শুধু ওকে নয়, আরও অনেক মেয়েকে ভয় দেখিয়ে ব্যবহার করেছি। আমি দোষী। জনতার মধ্যে ক্ষোভে আগুন ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল, শাস্তি চাই, শাস্তি চাই। ফারিয়া এক ধাক্কায় রহিমকে মাটিতে ফেলে দিল। আজ থেকে তোর নাম থাকবে মানুষের ঘৃণার তালিকায়, আর আমি প্রতিজ্ঞা করছি তোর মতো নোংরা মানুষকে আর এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেব না। পরে পুলিশ বাহিনী এসে তাকে তুলে নিয়ে গেল। কিন্তু সেদিন গোটা এলাকা একটা দৃশ্য দেখল, একজন সাহসী বোন কিভাবে তার পরিবারের সম্মানের জন্য দাঁড়িয়েছে, আর কিভাবে একজন দুষ্ট পুলিশকে রাস্তার মাঝখানে সত্য স্বীকার করতে বাধ্য করেছে। রিনা বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ফারিয়া তার মাথায় হাত রেখে বলল, ভয় পেও না রিনা, অন্যায় যত শক্তিশালী হোক, সত্য আর ন্যায়ের সামনে একদিন ভেঙে পড়তেই হয়। রাস্তার সেই ঘটনার খবর মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল। মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। দেশের মানুষ বিস্ময়ে দেখল একজন সাহসী সেনা অফিসার কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে প্রকাশ্যে শাস্তি দিল এবং তার মুখ থেকে অপরাধ স্বীকার করাল। এলাকার মানুষ রিনার বাড়িতে ভিড় জমাল। সবাই ক্ষমা চাইল,
কেউ বলল, আমরা তোকে সন্দেহ করেছি রিনা, আমরা ভুল করেছি, তুই আসলে সাহসের প্রতীক। রিনার চোখে অশ্রু এলেও এবার সেটা আনন্দের। প্রথমবার সে অনুভব করল তার সম্মান আরও উঁচু হয়ে গেছে। এভাবেই একজন বড় বোন তার ছোট বোনের সম্মান ফিরিয়ে এনেছিল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।